হ্যালো 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 এই তো আমার শহীদ জিয়ার দে তারেক জিয়ার নির্দেশে মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ, এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ ভোটার যত হয়ে মহাজোর দিও সবাই ধানের শীষে একটি করে ভোট। এই সভাতে ভোটার যত হয়ে মহাজোর দিও সবাই ধানের শীষে একটি করে ভোট। থাকবে না আর দুঃখ কষ্ট, থাকবে না আর দুঃখ কষ্ট, দুঃখের হবে সে তারেক জিয়া
করে শুনে যাও। ও হে ভাই দয়া করে শুনে যান। গাহিব মোরা আজ যাত্রা পালা গান, গাইব মোরা আজ যাত্রা পালা গান, দয়া করে শুনে যান। ও হে ভাই দয়া করে শুনে যান। সভাপতি জনা বাবু চান মিয়া, সভাপতি জনা বাবু চান মিয়া, কে তুই তলা তাহার বাসস্থান, দয়া করে শুনে যান। ম্যানেজার জনাব ফালু মিয়া, ম্যানেজার জনাব ফালু মিয়া, কাহাজি পাড়া তাহার বাসস্থান, দয়া করে শুনে যান। ম্যানেজার জনাব ফালু মিয়া, ম্যানেজার জনাব ফালু মিয়া, কাহাজি পাড়া তাহার বাসস্থান, দয়া করে শুনে যান। সেক্রেটারি জনাব আব্দুল হামিদ, সেক্রেটারি জনাব আব্দুল হামিদ, ভদ্রাসন তাহার বাসস্থান, দয়া করে শুনবেন গান। মেম্বার জনাব সামাদ, মেম্বার জনাব সাদাত মিয়া, ঘন্টি পাড়া তাহার বাসস্থান, দয়া করে শুনে যান। ক্যাশিয়ারের নাম ফালু মিয়া, ক্যাশিয়ার জনাব ফালু মিয়া, বাঘহাটা তার বাসস্থান, দয়া করে শুনবেন গান। শিল্পী নির্দেশনায় সাইদু মিয়া, শিল্পী নির্দেশনায় সাইদু মিয়া, ঘন্টি পাড়া তাহার বাসস্থান, দয়া করে শুনবেন গান।
বাসস্থান দয়া করে শুনবেন গান। পরিচালকের নাম রতন মিয়া, পরিচালক জনাব রতন মিয়া, কাহাজি পাড়া তাহার বাসস্থান দয়া করে শুনবেন গান। দলের মালিক জনাব জয়নাল মিয়া, দলের মালিক জনাব জয়নাল মিয়া, ধনটি পাড়া তার বাসস্থান দয়া করে শুনে যান। আজকের বইয়ের নাম গুনাই বিবি, আজকের বইয়ের নাম গুনাই বিবি, দয়া করে শুনবেন গান। আমরা দিলে বাঁচি দলের গান। ও হে ভাই দয়া করে শুনে যান। ও হে ভাই আমরা মিলা বাঁচি দলের গান। ও হে ভাই দয়া করে শুনে যান। ও হে ভাই আমরা মিলা বাঁচি যাত্রা গান। গো ও আমার মামি গো, ও ফুপু খালা, সব প্রার্থীর চাইতে আমার জালাল ভাই ভালা। ও আমার ফুপু গো, ও আমার খালা গো, ও ফুপু মাহামা, সব নেতা চাইতে আমার জালাল ভাই ভালা, সব প্রার্থীর চাইতে আমার জালাল ভাই ভালা। সকল পার্টি নির্বাচনে আসিয়াছে ভাই, ওরে জালাল ভাইয়ের ভোটের মূল্য কোনো সীমা নাই। সুখে দুঃখে পাশে থাকবেন মোদের জালাল ভাই, ওরে তাহার দিকে লক্ষ্য রেখে আমরা চলে যাই। তাহার ছেলে মানব হারা, তাহার ছেলে মানব হয় না, বলার কোনো ভাষা না। সব নেতার চাইতে আমার জালাল ভাই ভালা, সব নেতার চাইতে আমার লিটন ভাই ভালা। সুখে দুঃখে পাশে থাকবেন মোটের লিটন ভাই, তাহার গুণে গুণান্বিত আমরা বলে যাই। সুখে দুঃখে পাশে থাকবেন মোদের লিটন ভাই, তাহার গুণের গুণান্বিত কোনো সীমা নাই, ভাইরে কোনো জুড়ি নাই। সুখে দুঃখে থাকবে পাশে, সুখে দুঃখে থাকবে পাশে, সুখে দুঃখে থাকবে পাশে জালাল ভাই ভালা, সব নেতার চাইতে আমার জালাল ভাই ভালা, সব নেতার চাইতে আমার লিটন ভাইও ভালা। বলিব সুখের কথা, দুঃখ নাই অন্তরে, ওরে জ্বালাই ভাই যে এমপি হবে এই সুখ মোর অন্তরে।
বলবো সুখের কথা দুঃখ নাই অন্তরে ওরে জালাল ভাই আমার এমপি হবে দুঃখ নাই অন্তরে আমার দুঃখ নাই অন্তরে লিটন ভাইয়ের মেম্বারি পদ লিটন ভাইয়ের মেম্বারি পদ ছাড়বে গর্ব জালা স্বপ্নে তার চাইতে আমার জালাল ভাই ভালা সব এমপি চাইতে আমার জালাল ভাই ভালা ও ফুকু খালা গো ও খালা ফুকু গো ও হতাছি বাহানা স্বপ্নে তার চাইতে আমার জালাল ভাই ভালা স্বপ্নে তার চাইতে আমার জালাল ভাই ভালা স্বপ্নে তার চাইতে আমার জালাল ভাই ভালা হায় খোদা, আজ আমার শরীরটা কেন যেন ক্লান্ত লাগছে। কেন জানি আবার বার মনে হচ্ছে ওই স্বর্গধাম থেকে প্রয়াত তার মা আমাকে ডাকছে। হায় খোদা মেহেরবান, হায় তার বাপ, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, হঠাৎ এক অমর সন্তান রেখে আমাকে রেখে তুই চলে গেলে। আর পাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, শরীরটা আমার বেশ ক্লান্ত লাগছে, ঘুম ঘুম ভাব হচ্ছে, মনে হয় আমাকে ঘুমোতে হবে। আমাকে ঘুমের ব্যবস্থা করে দে। আমার এমন লাগছে কেন? আব্দুল হামিদ, বিছানাটা পেতে দে। হুজুর, আপনি ওখানে ঘুমান, বুঝলেন? আমি আপনার পার্টি দিতে আছি, বুঝলেন? আচ্ছা হুজুর, আপনি ঘুমান, মুই যাইতে আছে, বুঝলেন? সমস্যা হলে মুই ডাকবেন, মুই আইয়ে যাবো, বুঝলেন? আসবে সময়, করবে গমন, লালে বার যাবে চলে। আসবে সময়, করবে গমন, লালে বার তুই যাবে চলে।
স্বর্গধামে চলে আয়, তাহলে কে বুঝবো আমার বাঁচার দিন শেষ হয়ে গেছে। হে আল্লাহ পাক পরওয়ারের দিগার, এখন যদি আমি চলে যাই কার কাছে আমি রেখে যাব আমার 9 লক্ষ টাকার জমিদারি? কে আমার এই অমর শিশু তুতাকে লালন পালন করবে? হায় খোদা, আব্দুল হামিদ। দে মুই আইতে আছি বড় হুজুর, মোরে বলাইছেন বড় হুজুর। জানিস আব্দুল হামিদ, দে ঘুমের মাঝে স্বপ্ন মাঝে দেখেছি খেজুর আমাকে বলছে, ওরে লাল তুই সেরকম স্বর্গধামে চলে আয়। আমি আমি হয়তো আর বেশি বাঁচবো না, বেশি বাঁচবো না আব্দুল হামিদ। আমি তাই আমার চিন্তা হচ্ছে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার তুতাকে আমি আমি কার কাছে রেখে যাব? মুই একটার কথা কব শুনবেন। বল। মুই কইতে আছি কি আপনার ছোট ভাই আছে না দরুল সাহেব, হ্যাঁ, ওর হাতে জমিদারি দিয়া আপনার এই ছোট পুত্র তোতা আছে না হ্যাঁ। এইরে দিয়ে দেবেন না হুজুর। তুই ঠিকই বলেছিস আব্দুল হামিদ। আমি বৃথায় চিন্তা করছি আমার আপন সহোদর ভাই চেয়ারম্যান দুলু এই পৃথিবীর কাছে, এই পৃথিবীর বুকে ভাইয়ের চেয়ে আপন কেউ তো নেই রে আব্দুল হামিদ। তুই যা গিয়া আমার ভাই চেয়ারম্যান দুলু আর আমার অবুজ শিশু তো তাকে এখানে নিয়ে আয়। মুই যাইতে আছি হুজুর, মুই যাইতে আছি, মুই যাইতে আছি। পিতা 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 গো, আপনি কি যে পিতা? না না না, হে হে কিছু না, হে কিছু না, হে কিছু না। জানিস জানিস চেয়ারম্যান দুলু, আমি শুয়েছিলাম স্বপ্ন মাঝে আমাকে অদৃশ্য শক্তি বলছে, না। ওরে লাল তুই দাদা! চলে আয়। দাদা! হায়, ভাই আমি আর বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। দাদা! তাই আমি চিন্তা করছি আমার দাদা! সেই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার অবুঝ এই শিশুকে আমি কোথায় রেখে যাব? অনেক ভেবে আমি চিন্তা করে দেখলাম আমার আপন ভাই থাকতে এই মরণকালে আমি কোনো চিন্তা করব না। তাই পিতা! আমি তোমাকে বলছি, তুই কি দায়িত্ব নিবি? নিব দাদা। তাহলে আমার 3টা শর্ত তোকে মানতে হবে। বলো দাদা, কি কত- শর্ত? প্রথম শর্ত, আমি দুনিয়াতে চলে গেলে আমার অবুঝ এই তুতাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়ে তাকে উচ্চ শিক্ষিত করবে। সে সাবালক প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রাপ্য 9 লক্ষ টাকার জমিদারি তার হাতে বুঝিয়ে দেবে, দিব দাদা। আর তাকে ভালো একটা পাত্রীর সন্ধান করে তাকে তুই পিতা দিয়ে দিবে। দিয়ে দিব। দিব দাদা, দিব দাদা। হ্যাঁ হ্যাঁ, শোন, আমি আমি আরো সিদ্ধান্ত নিয়েছি। আমার এই শর্তগুলো মুখে নয়, আমি তোকে দলিল করে দিয়ে যাব। কোথায় আব্দুল হামিদ? দে মোরে বলাইছেন হুজুর, দে মোরে বলাইছেন হুজুর। দলিল। বলুন হুজুর। আব্দুল হামিদ, দে আমার সেই সম্পূর্ণ দায়িত্ব ভারটা আমার ছোট ভাই চেয়ারম্যান দুলুকে আমি তো বুঝিয়ে দেব। আমি তো এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি চাচ্ছি এই জিনিসটা লিখে দিতে তুই একটা দলিল নিয়ে পিতা আয়। হুজুর, মই লই আইছি হুজুর। দাদা, হ্যালো, পিতা হুজুর, এই যে মই দলিল লই আইছি হুজুর।
এ, আব্দুল হামিদ, আমি এক্ষুনি আমার ছোট ভাইয়ের নামে আমি সমস্ত সম্পত্তি না 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 বিস্তারে লাল থাকতে জীবন দুলুর হাতে রাজ্যভার বিস্তারে লাল থাকতে জীবন দুলুর হাতে রাজ্যভার দোলুর হাতে রাজ্য দিলে দোলুর হাতে রাজ্য দিলে কাঁদবে তুতা পথে পথে কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খায় কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য পিতা দাদা আপনি কি আমাকে অবিশ্বাস করতে না পারছেন? না রে দুলু, আমি এই পাগলের কথা বিশ্বাস করব না, কারণ এই পৃথিবীর মুখে একটি মাত্র মধুর সম্পর্ক, একই পিতা আমাদেরকে জন্ম দিয়েছে, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি। শত সহস্র মানুষ পৃথিবীর সত্য মানুষ বললেও আমি বিশ্বাস করব না। আব্দুল হামিদ, আমি আমার কেমন জানি মনে হচ্ছে এই দুলু, পাগলের কথা বলেছি, পাগলের কোথায় আমার আমা- আমার- দাদা পাগলে কিনা বলে আর পাগলে কিনা এই খায়। আমি আপনার আপন ভাই হয়ে আমি কি আপনার সাথে বেইমানি করতে পারি দাদা? জানি পারিস নে, পৃথিবী তো তার ধ্বংস হয়ে যাবে। পিতা ভাই দুলু, পিতা এখানে আয়, এখানে আয় দুলু। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমার অনুরোধ একমাত্র সন্তানকে তোর হাতে সঁপে দিলাম রে ভাই। তোর যতই তোমার কর্তব্য পালন করতে তুই আমি দাদা যতদিন পর্যন্ত জীবিত থাকবো এই চ্যাম্পিয়ন দলের দিনকা ততদিন পর্যন্ত এই জুতার গায়ে একটা টাটার আঠারো লাগতে দিব না দাদা। দেখে আব্দুল হামিদ, রে, মনে পড়ে গেল আরে ও নারো বিধি রে যেন আকাশ ভেঙে পড়লো আমার
কাকা আজি পিতা কান্দিস না, বাবা, কান্দিস না। যেন আকাশ মেলে পড়লো আমার মা। কাকা কাকা বাবা বাবা আপনি কথা বলেন বাবা। শোন তুতা, কেঁদে আর কাকা। কি হবে? এইভাবে যে সারা সারা মানুষ হই এই পৃথিবী থেকে চলে যেতে হবে তুতা। কাকা হুজুর তোর বাবা চলে গেছে, আমি তো রয়েছি, তোর কোনো চিন্তাই নাই। আমি তোকে লালন পালন করে না বড় করে মানুষের মতো একজন মাইন্ডটা হুজুর এখন চল তোর বাবার এই সৎকারের ব্যবস্থা করি। হুজুর